শিরোনাম। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোকবার্তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সাংহাই চেতনায় অবিচল থাকার আহ্বান জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের তাইওয়ানে অস্ত্র বিক্রির কারণে মার্কিন কোম্পানিগুলোকে অবিশ্বস্ত হিসেবে তালিকাভুক্ত করেছে চীন। চীনের বিরুদ্ধে পশ্চিমাদের ওভার ক্যাপাসিটির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। এক চীন নীতি তাইওয়ান প্রণালীতে শান্তির নোঙর, বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সৌদির অর্থমন্ত্রীর সঙ্গে চীনের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। রাফাতে ইসরায়েলি হামলা বন্ধে গঠনমূলক ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান চীনের। চীনের সাথে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করছে ইরান, বললেন তেহরানে ইরানের জাতীয় জাদুঘরের প্রধান। তাজিকিস্তানের অর্থনীতিকে সমর্থনের প্রতিশ্রুতি চীনের। তাজিক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের বিরুদ্ধে যাবতীয় একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জাতিসংঘ কর্মকর্তার। বিশ্বের তৃতীয় বৃহত্তম আন্ডারসি টানেল নির্মাণ করছে চায়না রেলওয়ে। এবার জানিয়ে দিব বিশেষ সংবাদ। মধ্যপ্রাচ্য বর্তমানে এক অস্থির সময় পার করছে এবং বিশ্বের নজর ইরানের দিকে। এই সময়ে ইরানে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 বিশিষ্ট ব্যক্তি। আজারবাইজান সীমান্তবর্তী এলাকার আরাস নদীর উপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর তাবরিজে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করে এবং পর্বতশৃঙ্গে বিধ্বস্ত হয়। ইরানের বার্তা সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রী শহীদ হয়েছেন। এদিকে হেলিকপ্টারের দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক শোক বার্তায় তিনি চীনা সরকার এবং জনগণের পক্ষ থেকে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, প্রেসিডেন্ট রাইসির আত্মীয় স্বজন এবং ইরানি সরকারের ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। শি জিনপিং শোক বার্তায় বলেন, ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইরান বিশ্ব রাজনীতিতে শক্তিশালী অবস্থান নিয়েছে। নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত সামনের দিকে এগিয়েছে ইরান। তিনি ইরান ও চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরও উন্নয়নের ইতিবাচক ভূমিকাও রেখেছেন। তার মৃত্যু ইরানি জনগণের উপর একটি বড় ক্ষতি। চীনা জনগণও একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালো। চীনের সরকার ও জনগণ ইরানের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রীকে যথেষ্ট গুরুত্ব দেয়। দুদেশের যৌথ প্রচেষ্টায় চীন ও ইরান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশা করা যায়। চীন যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থেকেছে। চীন ও ইরান দুদেশের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই বন্ধুত্বের কারণে গত বছরের ফেব্রুয়ারিতে চীন সফর করেছিলেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দুদেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছিল। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রাইসি চীনকে ইরানের আন্তরিক কৌশলগত অংশীদার হিসেবে মূল্যায়ন করেছিলেন। একতরফা আচরণের বিরোধিতা করায় চীন ও ইরানের অবস্থান অভিন্ন। চীনকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বলেও মন্তব্য করেন তিনি। সে সফরে দুদেশের রাজনীতি, আর্থ-বাণিজ্যিক এবং বিজ্ঞাপন সহ নানা খাতে সহযোগিতা বৃদ্ধি হয়েছিল। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সম্বন্ধে সেই সফরে রাইসি বলেছিলেন, এই উদ্যোগের মাধ্যমে চীনের বিনিয়োগ অবশ্যই সে দেশের কল্যাণকে বয়ে আনবে, যা আঞ্চলিক তথা সারা বিশ্বের আর্থ বাণিজ্যিক সহযোগিতাকে এগিয়ে নেবে। ইরান অবশ্যই সক্রিয়ভাবে এই উদ্যোগের পাশে থাকবে বলেও জানিয়েছিলেন রাইসি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন।